নমস্কার, আজ মহাশিবরাত্রি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। এই মন্দিরটা আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে আর আমরা প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি। যদি আমরা ভোরবেলা না আসি তাহলে এখানে এত ভিড় পড়ে যায়, অনেক লাইন হয়ে যায় দর্শনার্থীদের। কিন্তু এবার না আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল যেতে যেতে। এখন আমরা হেঁটে হেঁটে ওই জর্দা নদীর ধারে চলে যাচ্ছি, কারণ ওখান থেকে আমাদের জল নিতে হবে। এখানে অনেক দূরে দূরে থেকেও দর্শনার্থীরা আসেন বাবার দর্শন করতে। আর এখানে যেই যাত্রীরা থাকেন তারা সেই জর্দা নদীতে সকালবেলা উঠে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালেন। এখানে আগের বছর গিয়েছিলাম, কিন্তু এবার এত পরিবর্তন হয়ে গেছে মন্দিরের চারিপাশে, সবকিছু একদমই আলাদা হয়ে গেছে। আগে কি হতো, আগে কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল না, আগে সবাই লাইনে দাঁড়াতো এবং জানোই তো বেশি ভিড় হয়ে গেলে মারপিটের মতো লেগে যায়। কিন্তু এখন ব্যারিকেড দেওয়ায় খুব ভালো হয়েছে এবং সুস্থভাবে সবাই পুজো দিতে পারে। এখানে দেখো সুতো বাঁধার জন্য জায়গাও রয়েছে, যার যেটা মানত থাকে তার জন্য সেখানে সুতো বেঁধে দেওয়া হয়। এরপর আমরা এই সামনের দোকানটায় চলে গেলাম, আমি আর বাবা গিয়েছিলাম। আমরা এবার বাড়ি থেকে সেরকম কিছুই নিয়ে যাইনি, আমরা নিয়ে গিয়েছিলাম ফুল, বেলপাতা, দুধ এসব নিয়ে গিয়েছিলাম, কিন্তু কলা, পত্র ফুল আমরা এসব নিয়ে যাইনি, তাই ওখান থেকে কিনে নিয়েছিলাম আমরা। জানি না পুজোর সময় কেন এত দোকানগুলোতে দাম হয়। দুটো কলা আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছিল, কিন্তু আমাদের তো কিনতেই হবে পুজোর জন্য। সবকিছু নেওয়ার পর এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে গেলাম, কারণ আমাদের ওখানে টিকিট করতে হবে আর টিকিট ছাড়া তো মন্দিরে প্রবেশ নিষেধ। তারপর বাবা আমাদের জন্য টিকিট আনতে চলে গেল। আগে আমরা যখন ছোটবেলায় যেতাম তখন অনেকটাই টিকিটের মূল্যটা কম ছিল, তারপর ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। এখন একটা টিকিট আমাদের এখানে 20 টাকা করে দেয়। আর আমরা দুজন দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিলাম আমাদের টিকিট কখন আসবে আর আমরা কখন ভেতরে প্রবেশ করতে পারবো। তারপর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। মন্দিরের ভেতরে তো মোবাইল আমি নিয়ে যাইনি, কারণ অনেকটা লোকের ভিড় ছিল, সেজন্য আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারের ভেতরের সিস্টেমটা এতটাই ভালো ছিল যে আমরা সুস্থ মতো পুজোটা দিতে পেরেছি। অনেক ভালো লাগছে সুস্থ মতো পুজোটা দিতে পেরে। নয়তো আর কি হতো, এত ভিড় থাকতো, সবাই গায়ের ওপর ঢেলে দিত, কিন্তু এবার অনেক সুস্থভাবে পুজোটা হয়েছে এবং সবাই খুব ভালোভাবে পুজো দিতে পেরেছে। চলো তোমরা একটু মন্দিরের চারিপাশটা দেখে নাও। তারপর আমরা এখানে একটু সুতো কিনে নিলাম সবার জন্য।
এই মেলাটা কিন্তু ছোট নয়, দেখো কত নাগরদোলা আসছে বাচ্চাদের বড়দের সবার জন্য। এখনই আজকে তো প্রথম, এখনই এত ভিড় হয়ে গেছে, আবার 7-8 দিন থাকবে, তাহলে কত ভিড় হবে। তারপর আমরা এখানে একটা দোকানে টিফিন করে বাড়ির জন্য রওনা দিলাম।